সরকারি খাস জমিতে বিজেপির দলীয় কার্যালয়, অভিযোগ তুলে সরব তৃণমূলের শ্রমিক নেতা। যদিও অভিযোগ মানতে রাজি নন বিজেপি প্রার্থী। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদা হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন সেনাকর্মী রতন দাস। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় নির্বাচন উপলক্ষে বিজেপির একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন বিজেপি প্রার্থী। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস মঙ্গলবার এই দলীয় কার্যালয় নিয়ে অভিযোগ তুলেছেন যে জায়গায় বিজেপির কার্যালয় তৈরি হয়েছে সেটি সরকারি খাস জায়গা। তৃণমূলের আরও অভিযোগ, ক্ষমতায় আসার আগে সরকারি জমি দখল করছে বিজেপি। এই নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। যদিও বিজেপি প্রার্থী সমস্ত অভিযোগ না মানলেও কোনো সদুত্তর দিতে পারেননি। উপস্থিত আছি হরিশ্চন্দ্রপুর প্রপার বাস স্ট্যান্ডে। এইদিকে হচ্ছে আপনার স্টেশনের রাস্তায়, ডান দিকে আমার বাস স্ট্যান্ড, হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের একদম মাঝখানে দেখেন বিজেপির যে দলীয় কার্যালয়, সরকারি জমি 1 নম্বর খতিয়ানে পিডাব্লিউডির জমির উপরে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। যে বিজেপির যে কার্যালয়, এগুলো দেখে মানুষ বুঝতে পারছে যে এখনও তারা সরকারে আসেনি, তাই তারা সরকারি জমি দখল করতে ব্যস্ত। তারা এখনও সরকারে আসেনি। মানুষ বুঝতে পারছে। দেখেন, আগামী দিনে যদি কোনোদিন এরা ক্ষমতায় আসো, তাহলে আর এরা ক্ষমতার কী অপব্যবহার করবে মানুষ তা দেখছে। হরিশ্চন্দ্রপুরবাসী প্রত্যেক হরিশ্চন্দ্রপুরের জায়গায় জায়গায় গজিয়ে উঠেছে এখনকার বিজেপির কার্যালয়। আপনি দেখলেই বুঝতে পারবেন, বিভিন্ন জায়গায় এরা জায়গা দখল করে জায়গায় করে এরা এখন বিজেপির কার্যালয়গুলো এরা খুলছে। আমি বলবো, নির্বাচন কমিশন কি এগুলো দেখতে পাচ্ছেন না? সরকারি জমির উপরে যে কার্যালয় দেখতে পাচ্ছেন না? বলছি, তৃণমূল যেটা অভিযোগ করছে যে আপনারা সরকারি জায়গায় দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন, কি বলবেন? রাজ্যে চলছে তৃণমূলের সরকার, আমরা এখানে কি করছি? ওরাই করছে, আমাদের উপর নয়নচর বাঞ্ছনা দেখাচ্ছে। না, কিন্তু দেখা যাচ্ছে যে দলীয় কার্যালয় উদ্বোধন হয়েছে, আমাদের ক্যামেরায়ও ধরা পড়েছে সেটা। এখনো বর্তমানে হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।